বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্ট দেশ ও বিশ্বের অধিকার সচেতন মানুষের জন্য অনন্য দলিল হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে নিজ কার্যালয়ে দুটি সংস্কার কমিশনের রিপোর্ট গ্রহণ করে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেছেন, ঐক্যমতের লক্ষ্যে এই রিপোর্ট সবার সামনে প্রকাশ করা হবে। প্রতিবেদনে মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা কমানো, বিচার বিভাগকে স্বাধীন করার এবং স্থায়ী অ্যাটর্নি সার্ভিস তৈরির মতো বেশ কিছু প্রস্তাব করা হয়েছে। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিচার বিভাগ সংস্কার ও জনপ্রশাসন সংস্কার কমিশনের দুটি প্রতিবেদন গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর কমিশনের সদস্যদের সামনে তিনি বক্তব্য রাখেন। আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, এটা হলো হেনস্থার অভিজ্ঞতা, অবমাননার অভিজ্ঞতা। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নতজানু হওয়ার অভিজ্ঞতা। এখানে যে আসার কথা শুনিয়েছেন, সেটা এই যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন, সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব। দুপুরে নিজ কার্যালয়ে দুই কমিশনের রিপোর্টের সারসংক্ষেপ পড়ে শোনান প্রধান উপদেষ্টা। মন্তব্য করেন, দেশের সকল রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সাথে ঐক্যমতে পৌঁছানোর লক্ষ্যে এই রিপোর্ট প্রকাশ করা হবে। এটা থেকে যাবে, এটা আমরা কি করলাম না করলাম ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে এটা দিয়ে বিচার করবে। আপনাদের তো প্রিয় ছিলেন, আপনারা করেন না, এখানে তো বলতে পারবে। আমরা এখন সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে জনগণের হাতে দিয়ে দেব এবং রাজনৈতিক দলের হাতে দিয়ে দেব, সিভিল সোসাইটি অর্গানাইজেশনের কাছে দিয়ে দেব, যাতে করে তারা একমত হতে পারে যে এগুলো করে ফেলা ভালো। বলেন, এই প্রতিবেদন শুধু দেশের নয়, পুরো বিশ্বেরই সম্পদ। প্রতিবেদনে মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা কমানো, বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন করা এবং অস্থায়ী অ্যাটর্নি সার্ভিস তৈরির প্রস্তাব করা হয়েছে। রেফারেন্স পয়েন্টটা থেকে যাবে, এটার সঙ্গে বিচার করে আমরা ঠিক করবো আমরা কতদূর গেলাম। এটা শুধু বাংলাদেশের জন্য অবদান না, বিশ্বের জন্য অবদান, কারণ এটা সব জাতিকে এটা ফেস করতে হবে। পরে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশন দেশকে 4টি প্রদেশে ভাগ করার প্রস্তাব করেছে। জেলা পরিষদ বাতিল, সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের সময়সীমা 25 বছর থেকে 15 বছরে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। 6 সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ হবে। ঐক্যমত হলে দল তাতে স্বাক্ষর করবে। আর এটাই হবে জুলাই চার্টার, যার উপর নির্ভর করবে নির্বাচন কবে হবে। এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। নয়াদিল্লির মতো রাজধানীতে মহানগর সরকার গঠনের সুপারিশও করা হয়েছে, যেখানে ঢাকা মহানগরী, টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জকে যুক্ত করার কথা বলা হয়েছে। নয়নাদিত্য, ৭১, ঢাকা।